তো আমরা একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে যত টাকা আমাদের কাছে এসছে এবং এক্সপেক্টেড আরও যে টাকা আসবে, আমরা কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ আমাদের ফান্ড ক্লোজ করব, অর্থাৎ এই তহবিলে আর আমরা ডোনেশন সংগ্রহ করব না। আমাদের প্রত্যেকটা প্রজেক্ট বাস্তবায়নের ক্ষেত্রে আমরা এই নীতিমালা ফলো করি। একটা নির্দিষ্ট সময়ের পর আমরা বলে দিই এই প্রজেক্টে আর কোনো টাকা দেওয়া যাবে না, আমরা অফ করে দিই, কারণ আমাদের একটা প্ল্যান থাকে, প্ল্যান অনুযায়ী আমরা সাধারণত কাজ করে থাকি। তো এবারে আমরা যেটা আশা করছি যেটা করব সেটা হলো খাদ্যে ইতিমধ্যে আমরা 30 কোটি 73 লাখ টাকা খরচ করেছি, যেটার মধ্যে 2500 মেট্রিক টন চাল আমরা 4 তারিখ থেকে বিতরণ শুরু করব। আর এর বাইরে কৃষি এবং ব্যবসা যে ক্ষতি হয়েছে আমাদের কৃষকদেরকে তাদের পুনরায় কৃষি কাজ শুরু যেন করতে পারে, সেজন্য আমরা তাদেরকে অর্থ সহায়তা দিব। আমরা আসুন্না ফাউন্ডেশন থেকে ক্ষুদ্র ঋণ, সেটা আপনার সুদমুক্ত হোক আর সুদযুক্ত হোক, কোনোভাবে আমরা সুদ ঋণ দেই না, বরং আমরা সম্পূর্ণ ডোনেশন দিয়ে তাদেরকে দাঁড়াবার জন্য আমরা সহায়তা করি। তো সেই জায়গা থেকে কৃষি এবং ব্যবসা বলতে ছোট ছোট ব্যবসায়ী, একজন মুদি দোকানদার, তার দোকানটা পুরোটা পানিতে আপনার শেষ হয়ে গেছে, তখন তাকে আবার একটা দোকান আমরা দাঁড় করে দেওয়ার জন্য কাজ করব। এই খাতে আমরা 30 কোটি টাকা খরচ করার পরিকল্পনা প্রাথমিকভাবে হাতে নিয়েছি, যে আমরা কৃষি এবং ব্যবসায় 30 কোটি টাকা খরচ করব। আমরা জানি যে প্রচুর মানুষ গৃহহীন হয়ে গেছেন, যারা গৃহহীন হয়ে গেছেন সেই মানুষগুলোর জন্য আমাদের পরিকল্পনা হলো যে আমরা 30 কোটি টাকা ইনশাআল্লাহ খরচ করব এই খাতে, অর্থাৎ যারা গৃহহীন হয়ে গেছেন, কাউকে হয়তো আমরা 10,000 টাকা দিয়ে সহায়তা করব, কাউকে 20,000 দিয়ে, কাউকে 1 লাখ দিয়ে। এটা ভ্যারি করবে যে কার অবস্থা কতটুকু, অর্থাৎ ক্ষতি কী পরিমাণ হয়েছে, কারণ আমরা জানি সবার একরকম ক্ষতি হয় নাই, কারোর একেবারে শেষ হয়ে গেছে সব, তাকে হয়তো 1 লাখ টাকা আমরা দিব। 1 লাখ টাকা বলতে 1 লাখ টাকা আমরা একসাথে দিয়ে দিব না, তাকে একটা নির্দিষ্ট সার্টেন অ্যামাউন্ট দিয়ে বলবো এই পর্যন্ত আপনি কাজ নিয়ে আসেন, তারপর আপনি দ্বিতীয় কিস্তি পাবেন, তারপর তৃতীয় কিস্তি পাবেন, যাতে করে টাকাটা পেয়ে গরিব মানুষ নষ্ট করে না ফেলে। এবং সমস্ত টাকা আমাদের অনলাইনে আমরা দিয়ে থাকি, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। নগদ কোনো টাকা আমরা সাধারণত দেই না, কারণ এখানে ট্রান্সপারেন্সির যে জায়গাটা সেটা তখন পরিচ্ছন্ন থাকে, কারণ যাদের মাধ্যমে আমরা দেবো তারা তো ভলান্টিয়ার, তো কারোর কাছে আমি টাকা দিব সে আবার হস্তান্তর করবে, এটা আমরা করি না। আমাদের যে বেনিফিশিয়ারি তাদের যে ডিটেল, সেই ডিটেল পাওয়ার পর আমরা সেই ডিটেল অনুযায়ী তাদের কাছে আমরা পাঠিয়ে দিব অনলাইনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। তাহলে কৃষি এবং ব্যবসায় 30 কোটি এবং গৃহ নির্মাণে 30 কোটি এবং শিক্ষায় 20 কোটি টাকা আমরা খরচ করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ আপনারা জানেন শিক্ষার খাতে আমাদের প্রচুর ক্ষতি হয়েছে। বিশেষ করে আমাদের যে সমস্ত শিশুরা, অনেকের আপনার বই পুস্তক নষ্ট হয়ে গেছে, পড়ালেখা পিছিয়ে গেছে, তাদেরকে আমরা স্বেচ্ছাসেবীদের মাধ্যমে কিভাবে পিছিয়ে পড়েছে তাদেরকে উদ্ধার করা, সেজন্য আমরা কাজ করব। আরেকটা জায়গা আমরা কাজ করব, সেটা হলো যে বন্যা যাতে প্রকোপ কমিয়ে আনা যায়, সেজন্য সুদূর প্রসারী প্ল্যান কিভাবে করা যায়, আমরা অনেকগুলো পরিকল্পনা মাথায় রেখেছি, এখনও চূড়ান্ত করি নাই। সেটা নিয়ে আমরা কাজ করব, যে কিভাবে বন্যায় দুর্গতি কমানো যায়। আমরা শুধু ত্রাণ দিলাম সেটাই নয়, বন্যার পানি যাতে নেমে যাওয়ার রাস্তাগুলো পরিচ্ছন্ন থাকে, খালগুলো যাতে পরিষ্কার থাকে। বিশেষ করে এটা সরকারের যারা সংশ্লিষ্ট দায়িত্ব আছেন তারা দেখবেন, নোয়াখালী, চৌমুহানী, লক্ষ্মীপুর এই এলাকাটাতে রাস্তার ধারে যে বড় খাল চলে আসছে, আপনারা জেনে থাকবেন, আমি ওই এলাকার ছেলে, আমি ছোটোবেলা থেকে এই খালগুলোকে দেখেছি, এগুলো দখল হয়ে আছে, অর্থাৎ দখলদাররা দখল করে আছে এবং এগুলো নাব্যতা হারিয়ে ফেলেছে, যার কারণে এই যে বন্যার পানি এটা নেমে যাওয়ার জন্য মিনিমাম যে খাল প্রয়োজন সেটা পর্যন্ত নাই, যার কারণে দুর্দশা আজকে চরম অবস্থায় পৌঁছেছে।